ওম শান্তি। আজকের মুরলির তারিখ 8/1/2021। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে এই নেশা রাখতে হবে যে আমি ব্রাহ্মণ তথা দেবতা হচ্ছি। আমাদের ব্রাহ্মণদেরই বাবার শ্রেষ্ঠ মত প্রাপ্ত হয়েছে। প্রশ্ন: যাদের নিউ ব্লাড অর্থাৎ তরুণ, তাদের কি এমন শখ আর কি এমন আনন্দ হওয়া উচিত? উত্তর: এই দুনিয়া যেটা পুরনো আয়রনেজড হয়ে গেছে তাকে নতুন গোল্ডেন এজড বানানোর। পুরনো থেকে নতুন বানানোর শখ হওয়া চাই। কন্যাদের হলো নিউ ব্লাড, তাই নিজেদের সমবয়সীদেরকেও ওঠাতে হবে। এই নেশা সর্বদা বজায় রাখতে হবে। ভাষণ করার সময়ও অনেক আনন্দ হওয়া চাই। গীত: হে নিশীথের যাত্রী। ওম শান্তি। বাচ্চারা তো এই গানের অর্থ বুঝতে পেরেছে। এখন ভক্তি মার্গের ঘোর অন্ধকারের রাত তো সম্পূর্ণ হচ্ছে। বাচ্চারা বুঝতে পেরেছে যে আমাদের ওপরে এখন মুকুট আসতে চলেছে। এখানে বসে আছে, লক্ষ্য উদ্দেশ্যও আছে মানুষ থেকে দেবতা হওয়ার। যে রকম সন্ন্যাসীরা বোঝায় যে তোমরা নিজেকে মোষ মনে করো তাহলে সেই রূপ হয়ে যাবে, সেটা হলো ভক্তি মার্গের দৃষ্টান্ত। যেরকম এই দৃষ্টান্ত আছে যে রাম বানরদের সেনা নিয়ে নিয়েছিলেন। তোমরা এখানে বসে আছো, জানো যে আমরা দেবী দেবতা ডবল মুকুটধারী হব। যেমন স্কুলে পড়ার সময় বলে আমি এটা পড়ে ডাক্তার হয়ে যাব, ইঞ্জিনিয়ার হয়ে যাব। তোমরা বুঝতে পারো যে এই পড়াশোনা করে আমরা দেবী দেবতা হচ্ছি। এই শরীর ত্যাগ হলেই আর আমাদের মাথার ওপর মুকুট হবে। এটা তো হলো অত্যন্ত নোংরা ছি ছি দুনিয়া, তাই না? নতুন দুনিয়া হলো ফার্স্ট ক্লাস দুনিয়া। পুরনো দুনিয়া হলো একদম থার্ড ক্লাস দুনিয়া। এ তো বিনাশ হয়েই যাবে। নতুন বিশ্বের মালিক নির্মাণকারী অবশ্যই বিশ্বের রচয়িতাই হবে। অন্য কেউ পড়াতে পারবেন না। শিব বাবাই তোমাদেরকে পড়িয়ে শেখাচ্ছেন। বাবা বুঝিয়েছেন যে সম্পূর্ণরূপে আত্ম অভিমানী হয়ে গেলে আর কি চাই? তোমরা ব্রাহ্মণ তো আছোই। তোমরা জানো যে আমরা এখন দেবতা হচ্ছি। দেবতারা কত পবিত্র ছিলেন। এখানে তো অনেক পতিত মানুষ আছে। চেহারা যদিও মানুষেরই মতো, কিন্তু চরিত্র দেখো কি রকম আছে। যারা দেবতাদের পূজারী তারা নিজেরাই তাদের কাছে এই মহিমা করে যে আপনি সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ। আর আমরা হলাম বিকারী, পাপী। চেহারা তো তাদেরও মানুষেরই মতোই, কিন্তু তাদের কাছে গিয়ে মহিমা গাইতে থাকে। নিজেদেরকে নোংরা বিকারী বলে পরিচয় দেয়। আমাদের মধ্যে কোনো গুণ নেই। আছে তো মানুষ অর্থাৎ মানুষ। এখন তোমরা বুঝতে পেরেছ যে এখন তো আমরা পরিবর্তন হয়ে দেবতা হব। কৃষ্ণের পুজো করেই এই জন্য যাতে কৃষ্ণপুরীতে যেতে পারে, কিন্তু এটা জানা নেই যে কবে যাবে।
ভক্তি করতে থাকে যে ভগবান এসে ভক্তির ফল দেবেন। প্রথমত তোমাদেরকে এটা নিশ্চয় করতে হবে যে আমাদেরকে কে পড়াচ্ছেন। এটা হলো শ্রী শ্রী শিব বাবার মত। শিব বাবা তোমাদেরকে শ্রীমত প্রদান করছেন। যাদের এটা জানা নেই তারা শ্রেষ্ঠ কিভাবে হতে পারবে? এত সব ব্রাহ্মণ শ্রী শ্রী শিব বাবার মতানুসারে চলছে। পরমাত্মার মতই শ্রেষ্ঠ বানায়। যার ভাগ্যে থাকবে তার বুদ্ধিতে বসবে, না হলে তো কিছুই বুঝতে পারবে না। যখন বুঝতে পারবে তখন খুশি হয়ে সাহায্য করতে লেগে যাবে। কেউ কেউ তো আবার জানেই না, তাদের জানাই নেই যে ইনি কে। এজন্য বাবা কারো সাথে সাক্ষাৎকার করেন না। তারা তো আরোই নিজেদের মত বের করবে। শ্রীমতকে না জানার কারণে তারাও নিজের মত দিতে শুরু করে দেবে। এখন বাবা এসেছেনই বাচ্চারা তোমাদেরকে শ্রেষ্ঠ বানানোর জন্য। বাচ্চারা জানে যে 5000 বছর পূর্বের ন্যায় বাবা আমাদের সাথে এসে মিলন করছেন। যাদের জানা নেই তারা এই রকম সাড়া দিতে পারবে না। পড়াশোনার প্রতি বাচ্চাদের খুব নেশা থাকতে হবে। এটা হলো বড় উঁচু পড়া, কিন্তু মায়াও প্রবল বিরোধী। তোমরা জানো যে আমরা সেই পড়া পড়ছি যার দ্বারা আমাদের মাথার ওপর ডবল মুকুট আসবে। ভবিষ্যতের জন্ম জন্মান্তরের জন্য ডবল মুকুটধারী হব। তাই এর জন্য পুনরায় এই রকম সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে, তাই না? একে বলা হয় রাজযোগ। বড়ই আশ্চর্যপূর্ণ। বাবা সর্বদাই বোঝাচ্ছেন যে লক্ষ্মী নারায়ণের মন্দিরে যাও। পূজারীদেরকেও তোমরা বোঝাতে পারো। পূজারীরাও কাউকে বসে বোঝাবে যে এই লক্ষ্মী নারায়ণ কিভাবে এই পদ প্রাপ্ত করেছেন, এনারা বিশ্বের মালিক কিভাবে হয়েছেন। এই রকম কথা বসে শোনালে পূজারীরা মেনে নেবেন। তোমরা বলতে পারো যে আমরা আপনাকে বোঝাচ্ছি যে এই লক্ষ্মী নারায়ণও এই রাজ্য কিভাবে প্রাপ্ত করেছেন। গীতাতেও ভগবানুবাচ আছে, তাই না? আমি তোমাদেরকে রাজযোগ শিখিয়ে রাজাদেরও রাজা বানাচ্ছি। স্বর্গবাসী তো তোমরাই হও, তাই না? তাই বাচ্চাদেরকে অনেক নেশায় থাকতে হবে। আমরা এই রকম তৈরি হচ্ছি। যদিও নিজেদের চিত্র আর রাজার চিত্র এখানে একসাথে বের করো। নিচে তোমাদের চিত্র, উপরে রাজার চিত্র হবে। এতে বেশি খরচ তো হবে না, তাই না? রাজার পোশাক তো শীঘ্রই তৈরি হতে পারে। তাই প্রতি মুহূর্ত স্মরণ রাখো, আমরা দেবতা হতে চলেছি। উপরে শিব বাবার চিত্রও রাখতে পারো। এই রকম চিত্রও বের করতে পারো। তোমরা মানুষ থেকে দেবতা তৈরি হচ্ছ। এই শরীর ছেড়ে আমরা গিয়ে দেবতা হব, কেননা এখন আমরা এই রাজযোগ শিখছি। তাই এই চিত্র সহায়তা করবে। উপরে শিব বাবা, পরে রাজা রূপের চিত্র, নিচে তোমাদের সাধারণ চিত্র। শিব বাবার থেকে রাজযোগ শিখে আমরা দেবতা ডবল মুকুটধারী তৈরি হচ্ছি। চিত্র রাখা থাকলে কেউ জিজ্ঞাসা করলে তো আমরা বলতে পারবো আমাদের শিক্ষক হলেন এই শিব বাবা। চিত্র দেখার সাথে সাথে বাচ্চাদের নেশা চড়ে যাবে। দোকানেও এই চিত্র রাখতে পারো।
ভক্তি মার্গে বাবা নারায়ণের চিত্র রাখতেন, পকেটেও থাকতো। তোমরাও নিজেদের ফটো রেখে দাও, তাতে স্মরণে থাকবে যে আমরা দেবী দেবতা হচ্ছি। বাবাকে স্মরণ করার উপায় খুঁজতে হবে। বাবাকে ভুলে গেলেই নিচের দিকে নামতে থাকবে। বিকারে পড়ে গেলে তখন আবার লজ্জা আসবে। এখন তো আমি আর এই দেবতা হতে পারবো না, হার্ট ফেল হয়ে যাবে। এখন আমি দেবতা কিভাবে হব? বাবা বলছেন যে বিকারে যারা পড়ে যাচ্ছে তাদের ছবি বের করে দাও, বলো তোমরা স্বর্গে যাওয়ার যোগ্য নও, তোমাদের পাসপোর্ট শেষ হয়ে গেছে। নিজেও অনুভব করবে যে আমি তো পড়ে গেছি, এখন আমি স্বর্গে কি করে যাব? যেরকম নারদের উদাহরণ দেওয়া হয়েছে, তাকে বলা হয় তুমি আগে নিজের মুখ দেখো, লক্ষ্মীকে বরণ করার যোগ্য? তখন বাদরের মুখ দেখা গেল। তাই মানুষের মধ্যেও লজ্জা আসবে যে আমার মধ্যে তো এই বিকার আছে, পুনরায় আমরা শ্রী নারায়ণকে বা শ্রী লক্ষ্মীকে কিভাবে বরণ করব? বাবা যুক্তি তো সবাইকেই বলে দেন, কিন্তু অনেকে বিশ্বাসই করে না। বিকারের নেশা এসে যায় তো মনে করে যে এই হিসাবে আমরা রাজাদেরও রাজা, ডবল মুকুটধারী কিভাবে হব? পুরুষার্থ করতেই হবে, তাই না? বাবা বোঝাচ্ছেন যে এই রকম যুক্তি রচনা করো আর সবাইকে বোঝাতে থাকো। এই রাজযোগের স্থাপনা হচ্ছে, এখন বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। দিন প্রতিদিন তুফান আরও প্রবল হতে থাকবে, বম ইত্যাদিও তৈরি হচ্ছে। তোমরা এই পড়াশোনা করছো ভবিষ্যতের উঁচু পদ পাওয়ার জন্য। তোমরা একইবার পতিত থেকে পবিত্র তৈরি হচ্ছ। মানুষ বুঝতেই পারে না যে আমরা নরকবাসী, কেননা বুদ্ধি পাথর সম হয়ে গেছে। এখন তোমরা পাথর বুদ্ধি থেকে পরশ বুদ্ধি তৈরি হচ্ছ। ভাগ্যে থাকলে তো শীঘ্রই বুঝতে পারবে, না হলে তো তোমরা যতই বুদ্ধি খাটাও বুদ্ধিতে কিছুই বসবে না। বাবাকেই যদি না জানে তো নাস্তিক হয়ে গেল, অর্থাৎ ধনী নয়। তাই তাদেরকে ধনী বানাতে হবে, তাই না? কারণ তারা হলো শিব বাবার বাচ্চা। এখানে যাদের মধ্যে জ্ঞান আছে তারা নিজেদের বাচ্চাদেরকে বিকারে যাওয়া থেকে বাঁচাতে থাকবে। অজ্ঞানী লোক তো নিজের মতোই বাচ্চাদেরকেও ফাঁসাতে থাকে। তোমরা জানো যে এখানে বিকারে যাওয়া থেকে বাঁচানো হয়। কন্যাদেরকে তো প্রথমে বাঁচাতে হবে। মা বাবা যেরকম বাচ্চাদেরকে বিকারে যাওয়ার জন্য ধাক্কা দেয়, তোমরা জানো যে এটা হলো ভ্রষ্টাচারী দুনিয়া। শ্রেষ্ঠাচারী দুনিয়া চাই। ভগবানুবাচ, আমি যখন আসি শ্রেষ্ঠাচারী বানানোর জন্য, তখন তো সবাই হলো ভ্রষ্টাচারী। আমি এসে সকলকে উদ্ধার করি। গীতাতেও লেখা আছে যে ভগবানকেই সাধু সন্ত ইত্যাদি সবাইকে উদ্ধার করতে আসতে হয়। এক ভগবান বাবা এসেই সকলের উদ্ধার করেন। এখন তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ যে মানুষ কতই না পাথর বুদ্ধিসম হয়ে গেছে। এই সময় যদি সমাজের বড় বড় ব্যক্তিরা জানতে পারে যে গীতার ভগবান শিব, তাহলে না জানি কি হয়ে যাবে। হাহাকার শুরু হয়ে যাবে, কিন্তু তা হতে এখনো দেরি আছে। না হলে তো সকলেরই গোষ্ঠী
একদম আন্দোলিত হতে শুরু করে দেবে। অনেকেরই সিংহাসন আন্দোলিত হয়, তাই না? লড়াই যখন হয় তখন জানা যায় যে এর সিংহাসন আন্দোলিত হতে শুরু করেছে, এখনই ভেঙে পড়বে। এখন এটা আন্দোলিত হলে তো খুবই দোলাচাল শুরু হয়ে যাবে। পরবর্তীকালে এটাই হবে। পতিত পাবন সকলের সদ্গতি দাতা নিজে বলছেন যে বরাবর ব্রহ্মার শরীরের দ্বারা স্থাপনা করছেন, সকলের সদ্গতি অর্থাৎ উদ্ধার করছেন। ভগবানুবাচ, এটা হলো পতিত দুনিয়া, এদের সকলকে উদ্ধার আমাকেই করতে হবে। এখন সবাই হলো পতিত। পতিত আবার কাউকে পবিত্র কিভাবে বানাবে? প্রথমে তো নিজে পবিত্র হতে হবে, তারপর অনুসরণকারীদেরকে বানাবে। ভাষণ করার মধ্যেও অনেক নেশা চাই। কন্যাদের হলো নিউ ব্লাড, তোমরা পুরনো থেকে নতুন বানাচ্ছ। তোমাদের আত্মা যেটা পুরনো আয়রন এজড হয়ে গেছে, এখন নতুন গোল্ডেন এজ তৈরি হচ্ছে। খাত বেরিয়ে যাচ্ছে, তাই বাচ্চাদের খুব শখ রাখতে হবে, নেশা বজায় রাখতে হবে, নিজের সমকক্ষদের ওঠাতে হবে। গাওয়া হয় যে গুরু মাতা, মাতা গুরু কবে হয় সেটাও এখন তোমরা জেনে গেছো। জগদম্বাই পুনরায় রাজরাজেশ্বরী হন, তারপর তো সেখানে কোনোই গুরুই থাকবে না। গুরুদের পরম্পরা এখনই চলতে থাকে। বাবা এসে মাতাদের ওপর জ্ঞান অমৃতের কলস রেখেছেন। শুরু থেকে এই রকম হয়। সেন্টারের জন্য বলে যে ব্রহ্মা কুমারী চাই। বাবা তো বলেন যে তোমরাই পরিচালনা করো, সাহস নেই? বলে না বাবা, টিচার চাই। এটাও ঠিক আছে, সম্মান দেয়। আজকাল দুনিয়াতে একে অপরকে মেকি সম্মান দেয়। আজ প্রধানমন্ত্রী আছে, কাল তাকে সরিয়ে দেয়। স্থায়ী সুখ কারোই প্রাপ্ত হয় না। এই সময়ে বাচ্চারা তোমাদের স্থায়ী রাজ্যভাগ্য প্রাপ্ত হচ্ছে। বাবা তোমাদেরকে কত ভিন্ন ভিন্নভাবে বোঝাচ্ছেন। নিজেকে সর্বদা প্রফুল্লিত রাখার জন্য খুব ভালো ভালো যুক্তি বলে দেন। শুভ ভাবনা রাখতে হবে, তাই না? ওহো, আমরা এই লক্ষ্মী নারায়ণ হতে চলেছি। তথাপি যদি কারো ভাগ্যে না থাকে তো প্রচেষ্টাও বা কি করবে? বাবা প্রচেষ্টা করার কৌশল তো বলে দেন, তাই না? প্রচেষ্টা ব্যর্থ যায় না, এটা তো সর্বদাই সফল হয়। রাজধানী স্থাপন হয়েই যাবে। বিনাশও মহাভারত লড়াইয়ের দ্বারা হতেই হবে। পরবর্তীকালে পুরুষার্থ করে তোমরা যত শক্তিশালী হবে তখন এই সব আসবে। এখন বুঝতে পারবে না, পুনরায় তো তাদের রাজত্বই চলে যাবে। কত গুরু আছে, এমন কোনো মানুষ নেই যে কোনো গুরুর অনুগামী নয়। এখানে তোমাদের এক সদ্গতি দাতা সদ্গুরু প্রাপ্ত হয়েছে। চিত্র বড়ই ভালো। এটা হলো সদ্গতি অর্থাৎ সুখধাম, এটা হলো মুক্তিধাম। বুদ্ধিও বলে আমরা সকল আত্মারা নির্বাণ ধামে থাকি, যেখান থেকে পুনরায় এই আওয়াজের দুনিয়ায় আসতে হয়। আমরা হলাম সেখানকারই বাসিন্দা। এই খেলা ভারতেই তৈরি হয়ে আছে। শিব জয়ন্তীও এখানেই পালন করা হয়। বাবা বলেন আমি এসেছি, কল্পের পরে পুনরায় আসব। প্রত্যেক 5000 বছর পর বাবা আসতেই স্বর্গ উদ্যান তৈরি হয়ে যায়। তারা বলেও যে
যীশু খ্রিস্টের এত বছর পূর্বে স্বর্গ উদ্যান ছিল, স্বর্গ ছিল, এখন নেই, পুনরায় হবে। তো অবশ্যই নরকবাসীদের বিনাশ, স্বর্গবাসীদের স্থাপনা হতে হবে। তোমরাই স্বর্গবাসী তৈরি হচ্ছ, নরকবাসীরা সকলেই বিনাশ হয়ে যাবে। তারা তো মনে করে যে এখনো এত লক্ষ বছর বাকি আছে। বাচ্চারা বড় হলে তাদের বিবাহ দেয়, তোমরা তোরাই এরকম বলবে? যদি বাচ্চারা শ্রীমত অনুসারে না চলে, তাহলে পুনরায় শ্রীমত নিতে হবে যে স্বর্গবাসী না হতে চাইলে কি করব? বাবা বলবেন, যদি আজ্ঞাকারী না হয় তাহলে যেতে দাও। এতে পাকা মোহমুক্ত অবস্থা চাই। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1. শ্রী শ্রী শিব বাবার শ্রেষ্ঠ মতে চলে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে। শ্রীমতে মনমত মিক্সড করো না। ঈশ্বরীয় পড়ার নেশায় থাকতে হবে। 2. নিজের সমবয়সীদের কল্যাণের যুক্তি তৈরি করতে হবে। সকলের প্রতি শুভ কামনা রেখে পরস্পরকে সত্যিকারের সম্মান দিতে হবে, অবিশ্বাস্যযোগ্য সম্মান নয়। বরদান। আধ্যাত্মিক এক্সারসাইজ আর স্বনিয়ন্ত্রণ দ্বারা পরিশোধনের অনুভব করে ফরিস্তা হও। ব্যাখ্যা। বুদ্ধির পরিশোধন বা হালকা ভাব হল ব্রাহ্মণ জীবনের ব্যক্তিত্ব। পরিশোধনই হল প্রসিদ্ধি, কিন্তু এর জন্য প্রতিদিন অমৃত বেলায় অশরীরী ভাবের আধ্যাত্মিক এক্সারসাইজ করো আর ব্যর্থ সংকল্পরূপী ভোজনের প্রতি সতর্ক থাকো। সতর্ক থাকার জন্য স্বনিয়ন্ত্রণ চাই। যে সময়ে যে সংকল্পরূপী ভোজন স্বীকার করতে হবে, সেই সময় সেটাই করো। ব্যর্থ সংকল্পের অতিরিক্ত ভোজন করো না, তবেই পরিশোধিত বুদ্ধি হয়ে ফরিস্তা স্বরূপের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারবে। স্লোগান। মহান আত্মা সেই যে প্রতি সেকেন্ড, প্রতি পদক্ষেপ শ্রীমতের উপর যথাযথভাবে চলতে পারে। মহান আত্মা সেই যে প্রতি সেকেন্ড, প্রতি পদক্ষেপ শ্রীমতের উপর যথাযথভাবে চলতে পারে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।